এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইয়াসিন ভয় মিশ্রিত প্রশ্নে হাঁচির মুখে তির্যক হাসি রেখা টেনে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, তোর বাপ একটা খুনি, সেটা নিশ্চয়ই জানিস। আফটার অল তার অন্ধকার জগতের উত্তরাধিকার তুই। তোর বাপ যা মন চায় তাই থাকতো, আই ডোন্ট কেয়ার। কিন্তু এবার তোর বাপ অনেক বড় ভুল করে ফেলেছে। আমার শিকারকে নিজের শিকার করেছে, যার জন্য আমার বাংলাদেশে আসা তার কাছে পৌঁছানোর পূর্বেই তাকে মেরে ফেলেছে। কেন? কোন স্বার্থে? কি প্রয়োজনে তোর বাপ এই কাজটা করেছে সেটা বের করতেই তোর বাপকে এখানে নিয়ে আসা। অ্যান্ড আই এম শিওর আমার এতদিনের সকল প্রশ্ন উত্তর তোর বাপের কাছ থেকে বের হবে। অ্যান্ড অলসো এটা স্বীকার করতেই হয়, তোর বাপ গভীর জলের মাছ। তাকে ধরাটা এত সহজ ছিল না, বাট সে বোধহয় ভুলে গেছে এবার সে কার সাথে পাঙ্গা নিয়েছে। হাঁচিলের বলা প্রতিটা বাক্য ইয়াসিন শ্রবণ করে সাফাই দেওয়ার স্বরূপ তড়িৎ বেগে বলে ওঠে, ভাই এটা তো ভুল ইনফরমেশনও হতে পারে। আমার বাবা তো এখানে ছিলই না, তবে সে কি করে আপনার শিকার করবে, আর কেনই বা করবে? তার সাথেও আপনার কোনো শত্রুতাও নেই। ইয়াসিনের প্রশ্নে সাবির নিজ অধরের কোণে বাঁকা হাসি রেখা ফুটিয়ে সম্মুখে গিয়ে বলে ওঠে, তোর কি আমাদের কাঁচা খেলোয়াড় মনে হয় যে আমরা ভুল করব? ব্রাদার, তোর বাবা বিদেশে বসে কলকাঠি নাড়িয়েছে। অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো তোর বাবা সব কিছু জেনেই ওই মহিলাকে মারিয়েছে। তোর বাবা খুব ভালো করেই জানতো হাসিল ওই মহিলার সাথে দেখা করতে যাবে, আর সেটা জেনেই সে এই মার্ডারটি খুবই পরিকল্পনার সহিত করেছে। তাহলে বলা চলে কিছু না কিছু শত্রুতা তো আছেই। সেটা হাসিলের দিক থেকে না থাকলেও তোর বাপের দিক থেকে 100% আছে। সাবিরের বলা বাক্যের পৃষ্ঠে ইয়াসিন অবুঝের ন্যায় অভিনয় করে বলে ওঠে, আমার বাবা এরকম কেন করবে? ইয়াসিনের প্রশ্নে গর্জে হাঁচিল গর্জে উঠে বলে, সেটা জানার জন্যই তো তোর বাপকে এখানে আনা। অ্যান্ড ইউ নো হোয়াট, রহস্যের উন্মোচন যখন হবে তখন তোর বাপকেও তোর কাছে পাঠিয়ে দিব। সো এভরিথিং ইজ ক্লিয়ার নাও, রাইট? দেন লেটস বিগান আওয়ার প্লে। নিজ বাক্যে রীতি টেনে হাঁচি নিজের হাতে থাকা ধারালো ছুরিটি ইয়াসিনের বক্ষের সহিত চেপে ধরে গর্জে উঠে বলে, তোর সাথে আমার কোনো দুশ্মনী ছিল না, যা ছিল তোর বাপের সাথে। বাট তোর কলিজায় বড্ড সাহস রে, তাই তো আমার রুহুতে আঘাত হানিস। আমার পবিত্র নিষ্কলঙ্ক ফুলে দাগ লাগাতে চেয়েছিলি। আরে খুন তো আমি তোকে সেই কবেই করতাম, শুধু এই কারণগুলোর জন্য বেঁচেছিলি। কি ভেবেছিলি এই তাসো আর আবরার হাসিলের বইয়ের পিছে মৌমাছির মতো ঘুরবি আর সে টেরও পাবে না? তুই কাল যেটা করেছিস সেটা করার সাহস পেতি না যদি আমার গর্দভ বউটা সব বলতো। কিন্তু আমার জনদরদি বউয়ের নিশ্চুপতার জন্য সবার সামনে তোকে কিছু করতেও পারিনি। ফলস্বরূপ এতদূর আগানোর সাহস পেয়েছিস। তাহলে বল কি করে তোকে ক্ষমা করি? কথাগুলো বলে ছুরিটি ইয়াসিনের বক্ষে এমনভাবে চেপে ধরে যেন বক্ষপিঞ্জটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার মনোভাব। ব্যথায় যন্ত্রণায় ইয়াসিন চিৎকার করে উঠলেও হাঁচিলের মুখমণ্ডলে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না, বরং হাঁচিল ফের ইয়াসিনের মুখ চেপে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, তোর এই মুখ দিয়ে ছুঁয়েছিলি ওকে, তাই না? তোর এই মুখ আমি রাখবো না। বলেই হাঁচিল ইয়াসিনের মুখ বরাবর ছুরি নিতেই ইয়াসিন চিৎকার করে নিজ খোলস হতে বেরিয়ে বলে ওঠে, ভাই আপনি আমাকে মেরে ফেললে আমার বাবা ঠিকই সব জেনে যাবে, তখন আপনি কিছুই জানতে পারবেন না। তাই বলছি আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাহায্য করতে পারবো এই রহস্য উন্মোচনে। ইয়াসিনের বলা বাক্যে হাঁচিল উচ্চ শব্দে হেসে উঠে বলে, তোর কেন মনে হলো তোর মতো চুনোপুটির সাহায্য নিব? ও অ্যান্ড ডোন্ট ওয়ারি, তোর মৃত্যুর খবর একটা কাকপক্ষীও জানবে না। আই প্রমিস দ্যাট টু ইউ। হাঁচিলের বাক্য শেষ হতেই ইয়াসিন বুঝে যায় আজ তার নিস্তার নেই।
তাই নিজেকে বাঁচাতে সে বলে ওঠে এক অনাকাঙ্ক্ষিত বাক্য। আপনি যদি আমাকে ছেড়ে দিন তবে আমি আপনাকে বলে দিব আপনার মা কোথায় আছে। আপনি তো আপনার মায়ের খোঁজ করছেন তাই না? আমি দিব সেই খোঁজ। আপনি শুধু আমায় ছেড়ে দিন প্লিজ। ইয়াসিনের বলা কথায় সাব্বির ভ্রুকুটি করে হাঁচিলের পানে তাকাতেই পরিলক্ষিত হাঁচিলের শান্ত মুখাবয়। হাঁচিল শান্ত ভঙ্গিতে ইয়াসিনের পানে তাকিয়ে বলে, তোকে তো আমি ছাড়বো না। হ্যাঁ, তবে যদি বলিস ওই মহিলা কোথায় আছে তবে তোকে কম যন্ত্রণা দিয়ে মারবো। আই প্রমিস। হাঁচিল শান্ত ভঙ্গিতে বলা ভয়ঙ্কর বাক্যে ইয়াসিন আরও ভীতিগ্রস্ত হয়ে বলে, না, আমাকে না ছাড়লে আমিও বলবো না। হাঁচিল আকস্মাক উচ্চ স্বরে হেসে বলে ওঠে, বলবি, তুই সব বলবি। কথাগুলো বলে হাঁচিল তার লোকেদের উদ্দেশ্যে বলে ওঠে, ওকে এমন উত্তম মধ্যম দে যেন সহ্য করতে না পেরে গড়গড়িয়ে সব বলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথাগুলো বলেই হাঁচিল চলে যায় সেখান থেকে। সাব্বিরও হাঁচিলের পিছু পিছু বেরিয়ে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, হাসিল, তোর কি মনে হয় ও সত্যি কথা বলছে? ও সত্যিই জানে তোর মায়ের খোঁজ? যদি ও নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলে তখন? আমি জানি ওর বাবার সাথে তোর মায়ের একটা সংযোগ পাওয়া গেছে, কিন্তু ভুলে যাস না আমরা শহীদের সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি তাতে এটা নিশ্চিত যে সে তার কোনো কুকর্ম বা সুকর্ম কোনো ব্যাপারে কারোর সাথে শেয়ার করে না। তার প্রতিটি কর্ম সংগঠিত হয় গোপনে। তাহলে তার ছেলে কি করে জানবে? সাব্বিরের প্রশ্নে হাঁচিল মুখে তীর্যক হাসির রেখা টেনে বলে ওঠে, ও সত্যি জানে সাব্বির, তুই খুব ভালো করে জানিস আমি মানুষের মুখের ভাব ভঙ্গিমাতেই বলে দিতে পারি কে সত্যি বলছে আর কে মিথ্যা। জাদুয়ার দিনটি যেন একটি গুমোট ভারাক্রান্ত অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। সকাল থেকে রাত প্রতিটি ক্ষণ তার জন্য এক অপূরণীয় অপেক্ষার মতো। হাজিরের অনুপস্থিতি তাকে তিল তিল করে গিলে ফেলছে। অজানা এক অপরাধ বোধে এবং হৃদয়ের গভীরে জমাট বাঁধা একটি বিষণ্ণতা তাকে ক্রমাগত তাড়িয়ে বেড়াচ্ছে। কেন জানি হাঁচিলের সঙ্গে যোগাযোগের অনুপস্থিতি, দেহের ক্লান্তি, তার ক্ষতকে উপেক্ষা করে সে সারাদিন এই অস্থিরতা নিয়ে কাটিয়ে দিল। তবে দিনের আলো যখন ধীরে ধীরে অস্তমিত হয়ে পৃথিবীকে আধারে মুড়িয়ে দিল, তখনও হাঁচিলের দেখা মেলেনি। আকাশে তারা আর দূর হতে শোনা মৃদু রজনীর সুর সব যেন তার বিরহকে আরও তীব্র করে তুলল। রাতে নিস্তব্ধতায় তার হৃদয় তপ্ত বালির মতো জ্বলছিল, আর তার চোখ দুটো দরজার দিকে নিবদ্ধ ছিল, যেন কোনো মুহূর্তে হাঁচিল ফিরে আসবে। কিন্তু প্রতিটা মুহূর্তই যেন তার বিশ্বাসকে ধূলিসাৎ করে দিয়ে আরও গভীর হতাশায় ডুবিয়ে দিল। অবশেষে ক্লান্ত হৃদয়ে আর অশান্ত চিন্তাগ্রস্ত মন নিয়ে সে কখন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। ভোরবেলা দূর মসজিদ থেকে ভেসে আসা সুমধুর আজানের সুর তার কর্ণে আঘাত হানল। সেই সুর যেন তার অস্থির হৃদয়ের গভীরতা স্পর্শ করে তাকে জাগিয়ে তুলল। সে তড়িঘড়ি উঠে বসল, চোখ মেলে চারপাশে তাকালো। তার চোখ যেন উন্মাদের মতো ঘরের প্রতিটি কোণে ছুটে বেড়াচ্ছিল সেই এক কাঙ্ক্ষিত মুক্তির সন্ধানে। কিন্তু সেই চিরচেনা অবয়ব যখন দেখতে পেল না, তখন তার বুকের গভীরে যেন এক পাহাড় চাপা পড়ল। কষ্টের ভারে তার গলা আটকে এলো, তার চোখে এক অব্যক্ত কান্নার ঢেউ জমতে লাগলো। এক মুহূর্তের জন্য নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো সে। তারপর নিজেকে সান্ত্বনা দিতে ওয়াশরুমে গিয়ে মুখ ধুলো। ঠান্ডা পানির স্পর্শ তার শরীরে শিহরণ জাগালেও মনকে এক বিন্দু শান্ত করতে পারল না। ফ্রেশ হয়ে নামাজের জন্য কি বলার দিকে মুখ করে বসল। সিজদায় গিয়ে নিজের সমস্ত কষ্ট, যন্ত্রণা আর উদ্বেগ পরম করুণাময়ের কাছে সমর্পণ করল। চোখ বেয়ে নেমে আসা অশ্রুতে তার সিজদার স্থান ভিজে উঠল। সালাত শেষে কোরআন তেলাওয়াত করে তার হৃদয়কে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু অস্থির মনের বোঝা যেন আরও ভারী হয়ে উঠল। অবশেষে তার অসহায়ত্ব তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করল। সে সোজা চলে গেল সুলতানা খানের কক্ষে, যেখানে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, নানুমণি, উনি কাল রাতেও বাসায় আসেননি। তুমি প্লিজ আর একবার ফোন করো, তাকে বলো আমি আর কোনো দিন তার কাছ থেকে কিছু লুকাবো না। আমি সব বলবো, তার প্রতিটি প্রশ্নের উত্তর দিব। জাদুয়ার কণ্ঠের আকুলতা শুনে সুলতানা খানের হৃদয় মমতায় পূর্ণ হয়ে উঠল। তিনি কষ্টে জড়িয়ে থাকা মেয়েটিকে নিজের কাছে টেনে নিলেন, মমতার হাত বুলিয়ে বললেন, আচ্ছা সোনা, আমি ফোন দিচ্ছি, তুই একটু শান্ত হ।
তবে মনের গভীরে তিনি নিজেই চিন্তায় মগ্ন হয়ে নিজ মনে আওড়ালেন। তুই হাসিলকে মন থেকে আপন করে নিয়েছিস, এটাই তো আমি চেয়েছিলাম। হাসিলের প্রতি তোর মনের গহীনে প্রচণ্ড ভালোবাসার বিকাশ ঘটেছে। আজ আমি খুশি, খুব খুশি তোর এই পরিবর্তনে। আল্লাহ তোদের সুখে রাখুক, একসাথে রাখুক, এ দোয়াই করি। সুলতানা খানের চিন্তার মাঝে জাদুয়া চোখ অস্থিরতায় ছাপ নিয়ে আবার বলল, নানুমণি, তুমি এখনই ফোন দাও প্লিজ, দেখো উনি ঠিক আছেন কিনা। সুলতানা খান অগত্যা হাচিলের নাম্বারে কল দিলেন, কিন্তু সেই একই বার্তা, সংযোগ দেওয়া সম্ভব নয়। বাণীটি তার কানে পর্যন্ত পৌঁছালো। এই যান্ত্রিক বার্তা যেন জাদুয়ার ভাঙা হৃদয়ে আরও একটি আঘাত আনলো। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে শুরু করলো। সুলতানা খান তাকে শান্ত করার জন্য বললেন, শোনা, তুই একটু ধৈর্য ধর, আমি এখনই সাব্বিরের কাছে ফোন দিয়ে খোঁজ নিচ্ছি। জাদুয়া কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। সাব্বির ফোন রিসিভ করতে জাদুয়া দ্রুত হাত বাড়িয়ে ফোনটি কেড়ে নিল। ভাইয়া, আপনার ভাইয়া কোথায়? উনি কেমন আছেন? উনি কেন বাড়ি আসছেন না? তাকে বলুন প্লিজ বাড়ি আসতে। আমি আর কখনো তার কোনো প্রশ্নে চুপ করে থাকবো না। আপনি ওনাকে বলুন প্লিজ। সাব্বির জাদুয়ার আকুলতায় মর্মাহত হলেও শান্ত স্বরে বলল, ভাবি চিন্তা করো না, হাসিল ঠিক আছে। ওর রাগ কমলে ও নিজেই বাড়ি ফিরে যাবে, আর ও এখন নিজের ফ্ল্যাটে আছে। এই কথাগুলো শুনে জাদুয়া কিছুটা আশ্বস্ত হলেও তার মনে এক ধরনের শূন্যতা থেকেই গেল। তার অপেক্ষা যেন আরও দীর্ঘায়িত হলো। ধরণী নিজের তেজস্ক্রিয়তা ক্ষীণ করে এক অনিশ্চিত অন্ধকারের গভীরে ডুব দিতে প্রস্তুত। গোধূলি লগ্নের অন্তিপ্রহরে প্রকৃতি এক বিষণ্ণ নিস্তব্ধতায় মোড়ানো। এমন রহস্যময় আবহে আধামৃত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকা ইয়াসিনকে কেন্দ্র করে এক ভীষণ দৃশ্যের অবতারণা। তার সামনে দাঁড়িয়ে হাঁচিল চোখে জল, প্রতিশোধের অগ্নি, আর তার কণ্ঠে তীক্ষ্ণ হুকুম, বল কোথায় সে? তোর নীরবতা যত দীর্ঘ হবে ততই তোর উপর জুলুমের নির্মমতা বাড়বে। সময় ফুরিয়ে আসছে, দ্রুত বলে ফেল, ওই মহিলা কোথায়? ইয়াসিন স্তব্ধ, তার ঠোঁট বন্ধ, মুখে কোনো শব্দ নেই। সে যেন নিজের নীরবতাকে এক দুর্বেদ্য প্রাচীর বানিয়ে হাঁচিলের ক্রোধকে উপেক্ষা করছে। এই অটর নির্লিপ্ত হাঁচিলের ধৈর্যের সীমা ভেদ করে। তার চোখ রক্তিম, কণ্ঠ জ্বলে ওঠে, বলে, জুলুম বাড়াও, ওর নীরবতার প্রতিফল পেতে হবে। হুকুম মতো অত্যাচারের তীব্রতা চরমে পৌঁছায়। ইয়াসিনের যন্ত্রণাময় আর্তনাদ ধরনী স্তব্ধতায় যেন এক মর্মভেদী সুর হয়ে বেঁচে ওঠে। ব্যথায় তীব্রতায় তার দেহ শিথিল হয়ে আসে, কিন্তু তার ঠোঁটের পাষাণ নীরবতা ভাঙে না। তীব্র অত্যাচারের ধাক্কায় অবশেষে ইয়াসিন অতি মৃদুস্বরে কিছু বলার চেষ্টা করে। তার শব্দ এত নিস্তেজ যে কারোর কর্ণে পৌঁছয় না। হাঁচিল ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে, নিজের কর্ণ ঝুঁকিয়ে ধরে তার মৃদু কণ্ঠ শুনতে। তখন ইয়াসিন ঠোঁটের কোণ থেকে ভেসে আসে এক বিভীষিকাময় বাক্য, যা হাঁচিলের সমগ্র অস্তিত্বকে স্তব্ধ করে দেয়। তাকে আর খুঁজে পাবে না। সে পাড়ি দিয়েছে এমন অন্ধকারে যেখানে আলোর প্রবেশ করতে অক্ষম। কথাটি বলে হাঁচিলের কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে কিছু বলে ওঠে। ওই নির্মম সত্য উচ্চারণ করে ইয়াসিন মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মুহূর্তেই তার দেহ সম্পূর্ণ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাঁচিল সেই ভয়ানক বাক্য শোনার পর যেন বজ্রাহত। তার দৃঢ় ব্যক্তিত্বের অভ্যন্তরেও এক অজানা শঙ্কা তীব্রভাবে দোল খেতে থাকে। এক পা পিছিয়ে গিয়ে সে স্তম্ভিত দৃষ্টিতে ইয়াসিনের দিকে তাকিয়ে থাকে। তার চোখের গভীরে ক্রোধ, হতাশা আর এক অজ্ঞাত ভয়ের ছায়া একসঙ্গে ঘনীভূত হয়। হাঁচিলের এমন পরিবর্তন দেখে সাব্বির দৌড়ে তার কাছে এসে বলে, হাসিল কি হয়েছে? ও এমন কি বললো যে তুই এমন হয়ে রয়েছিস? কিন্তু হাঁচিল কোনো উত্তর দিতে পারে না। তার কর্ণে এখনও প্রতিধ্বনিত হচ্ছে ইয়াসিনের সেই বিভীষিকাময় বাক্য, যেন এই বাক্য তার চারপাশের সমস্ত আলো নিভিয়ে দিয়ে তাকে এক গভীর অন্ধকারে তলিয়ে নিয়েছে। সাব্বিরের করা ফের প্রশ্নে হাঁচিল বলে ওঠে, ও এইসব কি বলছে সাব্বির? আমি বিশ্বাস করি না ওর কথা, আমি বিশ্বাস করি না। বলেই হাঁচিল ক্ষিপ্ত পায়ে ইয়াসিনের নিকট এগিয়ে গিয়ে তার জ্ঞান শূন্য হয়ে থাকা শরীর মাটি থেকে তুলে অনবরত আঘাত করতে করতে বলে, তুই মিথ্যা বলছিস, আমি বিশ্বাস করি না তোর কথা। তুই মিথ্যা কেন বলছিস?
সত্যি কথা বল বলছি, কুকুরের বাচ্চা। বল, ওই মহিলা কই আছে? বল বলছি, বল। আমি বিশ্বাস করি না যে সে 12 বছর আগেই মারা গেছে। আমি বিশ্বাস করি না তোর কথা। যাকে আমি এত বছর ধরে ঘৃণা করে আসছি, তুই বলতে চাস সে ঠিক তত বছর আগেই মারা গেছে? কী রে জানোয়ারের বাচ্চা, তুই চুপ করে আছিস কেন? বল। হাজিলের গর্জে বলে ওঠা বাক্যে সাব্বির হতবম্ব হয়ে রয়। সে যে নিজেই বিশ্বাস করতে পারছে না এই মাত্র হাজিলের মুখ থেকে শোনা বাক্য। তবুও নিজেকে ধাতস্থ করে হাজিলের নিকট এগিয়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে বলে, হাসিল, আর আঘাত করলে ও মারা যাবে। ও যা বলেছে তা সত্য নাকি মিথ্যা তা তো অন্তত যাচাই করতে হবে। নিজেকে একটু সামলা। সাব্বিরের বলা বাক্যে হাজিল তার পানে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে কোনো কথা না বলে বেরিয়ে যায় সেখান হতে। সাব্বিরও হাজিলের পিছু পিছু পদযুগল বাড়াতেই হাজিল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, খবরদার সাব্বির, আজ তুই আমার সাথে এক কদমও বাড়াবি না। আমি একটু একা থাকতে চাই। ফর দ্য গড সেক প্লিজ লিভ মি অ্যালোন। হাজিলের বলা বাক্যে সাব্বির নিজ পদযুগল থামিয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। রাতের আকাশে মেঘ জমে গেছে, যেন প্রকৃতি নিজেই হাজিলের মনের ভার বহন করছে। রাস্তায় বাতিগুলো তার চোখে ঝাপসা হয়ে আসে। গাড়ির গতি উন্মত্তের মতো ছুটে চলেছে শূন্যে। স্টিয়ারিংয়ে তার হাত কাঁপছে, কিন্তু তার চোখে দৃশ্যমান এক গভীর শূন্যতা। তার ভেতরের প্রতিটা রগ টান টান হয়ে আছে। হৃদয়ে এক অদ্ভুত রক্তক্ষরণ চলছে। আজকের সন্ধ্যা যেন তার জীবনের সমস্ত ভার তুলে এনে বুকের ওপর রেখে দিয়েছে। 12 বছরের অভিমান, ঘৃণা আর ক্রোধ যা তাকে এতদিন এক অদৃশ্য আগুনে পুড়িয়েছে, সেগুলো আজ এক নিমেষে তার নিজের অস্তিত্বকেই ধ্বংস করে দিয়েছে। সব মিথ্যে। এত বছর ধরে যা বিশ্বাস করেছি, যা ভেবেছি, সব মিথ্যে। তার মনে প্রশ্ন উঠে আসে, কিন্তু কোনো উত্তর নেই। তার বুকের গভীরে জমে থাকা ক্রোধ আজ ভেঙে পড়ছে এক নিষ্ঠুর বাস্তবতার আঘাতে। গাড়ির গতি আরও বাড়ে, যেন এই উন্মত্ত দৌড় তাকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেবে। কিন্তু কিছুই পাল্টায় না। একসময় সে গাড়ি থামায় এক নির্জন প্রান্তরে। বাতাস সেখানে ভারী, চারপাশ নিস্তব্ধতা। মাটির ওপরে হাঁটু গেড়ে বসে হাজিল নিজের মাথা ধরে ফেলে। তার হৃদয়ের মধ্যে জমে থাকা কষ্টগুলো যেন আজ একসঙ্গে ফেটে পড়েছে। তার স্মৃতির গভীর থেকে উঠে আসে কিছু ছায়া। চোখের সামনে ভেসে ওঠে মুখ, অভিযোগহীন মৃদু। হাজিলের কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তার মনে একটাই প্রশ্ন তীব্র হয়ে বাজে, কেন? এতদিন কেন? আমি বুঝলাম না। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা বুঝে আসে। তার নিজের হাতের মুঠি এত শক্ত করে বদ্ধ হয়ে যায় যে রক্ত জমে আসে। মাটির ওপরে বসে মাথা নিচু করে শুয়ে থাকে, যেন সেই মাটি তাকে উত্তর দেবে। কিন্তু উত্তর আসে না। আসে শুধু আরও গভীর একাকিত্ব, আরও বেশি কষ্ট। হাজিল জানেই যন্ত্রণা চিরস্থায়ী, কোনো কিছুই তাকে মুক্তি দেবে না। শুধু এই অন্ধকার রাত আর নির্জন বাতাস তাকে সাক্ষী করে রেখে যাবে তার ভেতরে তাণ্ডবকে চাপা দেওয়ার জন্য। সময় অতিবাহিত হয়েছে। অনেক রাত্রির অন্ধকার আরও গভীর হয়ে আসে, যেন পৃথিবী এক অগাধ নৈশ চেতনায় নিমজ্জিত। বাতাসে এক বিষণ্ণ শীতলতা যা হাজিলের অন্তরাত্মাকে আরও গভীরভাবে আঁকড়ে ধরে। তার চোখের পলক পড়ছে না। মনে একটাই দুর্বোধ্য যন্ত্রণা। নিজের সমস্ত ভেতরাকার ভাঙন আর অভিশাপ একসঙ্গে উথলে ওঠে। আজ তার জীবন যেন একটি দীর্ঘ সংকটের মধ্যে ঢুকে পড়েছে, আর সে নিজেকে সেই সংকটে হারিয়ে ফেলেছে। তখনই সেই অভ্যন্তরীণ শূন্যতার মাঝে হাজিলের মনে ভেসে আসে এক মায়াবী মুখ, যার চোখে এক অদ্ভুত মৃদু জ্যোতি, যেন চারপাশের অন্ধকারেও আলো ছড়িয়ে দেয়। তার মুখে যেন এক নিরীহ হাসি। ওই মুখের স্মৃতি হাজিলের মনে এমনভাবে ঢেউ তোলে যেন সমস্ত পৃথিবী থমকে যায়। হঠাৎই জাদুয়া নামটি তার ঠোঁট থেকে ফিসফিস করে বেরিয়ে আসে, এক অস্বস্তিকর গভীরতা নিয়ে। তার অশান্ত মন যে এতক্ষণ নিজের ভেতরকার জ্বালার যন্ত্রণায় বিধ্বস্ত হয়েছিল, তা হঠাৎই এক অদ্ভুত শক্তি খুঁজে পায়। মনে হয় এই মুহূর্তে জাদুয়ার উপস্থিতি তাকে কিছুটা শান্তি দিতে পারে।
তার অস্বস্তিকর অশান্ত দেওয়াল ভাঙতে পারে। তৎক্ষণাৎ হাঁচিলের পা যেন নিজে থেকেই চলতে শুরু করে। তড়িৎ বেগে গাড়িতে উঠে বসে। তার মনের মধ্যে শঙ্খনা তোলার মতো এক অস্পষ্ট বাসনা, যেন সে এমন এক অদৃশ্য ছন্দে চলে যাচ্ছে জাদুয়ার দিকে। তার সমস্ত কষ্ট, সমস্ত ক্ষোভ, সমস্ত বৃতৃষ্ণা একদিকে সরে গিয়ে তার অস্তিত্বে কেবল একটি আবেদন জন্ম নেয়, জাদুয়ার কাছে পৌঁছতে হবে। সে নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য তার কাছে ছুটে যায়, যেন সেই মায়াময় মুখের উপস্থিতি তাকে জীবনের সমস্ত বেদনাকে তুচ্ছ করে দিতে পারে। নিজ অন্তর্দহনে দগ্ধ হৃদয়ে হাঁচিল দ্রুত গতিতে চলে আসে সুলতানা ভিলা। নিজস্ব গাড়ি হতে নেমে এলোমেলো পদচারণায় এগিয়ে যায় নিজ কক্ষের দিকে। অন্তরে বিক্ষিপ্ত ঢেউ যেন প্রতিটি পদক্ষেপে তাকে আরও ভারাক্রান্ত করে তুলেছিল। এগোতে এগোতে সে ভাবে, এখন এই গভীর রাতে নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন জাদুয়া। আচ্ছা, আমার অনুপস্থিতিতে সে কি একবারও আমাকে মনে করেছে, নাকি সেদিনের লাঞ্ছনায় জর্জরিত হয়ে আমার দূরত্বেই শান্তি খুঁজে পেয়েছে? এই দহনশীল ভাবনায় নিমগ্ন হাঁচিল পৌঁছে গেল নিজ কক্ষের সামনে। কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল দরজার সামনে, যেন নিজেকে প্রবেশের জন্য প্রস্তুত করতে চাইছিল। অবশেষে মৃদু পায়ে প্রবেশ করলো ভেতরে। বিছানার দিকে দৃষ্টি পড়তেই মুহূর্তে বুঝলো সেখানে জাদুয়ার কোনো চিহ্ন নেই। হঠাৎই নিজ মনে প্রশ্ন করে উঠল, এত রাতে জাদুয়া কোথায়? চোখের দৃষ্টিতে অস্থিরতা স্পষ্ট। চারপাশে তাকিয়ে খুঁজতে খুঁজতে তার দৃষ্টি নিবদ্ধ হলো কক্ষের এক কোণে, জায়নামাজে স্থির হয়ে বসে থাকা এক ছায়ামূর্তিতে। তার ক্ষীণ দেহখানি মাঝে মাঝে কেঁপে উঠছে। হাঁচিল নীরবে তার দিকে এগিয়ে গেল। জাদুয়ার হাতের মুঠোয় আঁকড়ে ধরা একটি ছবি তার দৃষ্টিগোচর হলো। হাঁচিল নিঃশব্দে তার নিকট পৌঁছল। সেখানে দাঁড়িয়ে সে স্পষ্ট দেখতে পেল পুরনো ছবিতে এক নারী এবং এক পুরুষের মুখবয়ব। নারীটি তার পরিচিত জাদুয়ার মা, অর্থাৎ তার ফুপি, তবে পুরুষটি নিশ্চয়ই তার বাবা। ছবিটির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতেই জাদুয়ার কণ্ঠে ভেসে এলো তার কর্ণে। গভীর যন্ত্রণায় আচ্ছন্ন সেই কণ্ঠস্বর যেন হাঁচিলের বুকে পাথর চাপা সৃষ্টি করলো। জাদুয়া কন্দ্রণরত অবস্থায় বলে, মা বাবা, আমি একদম ভালো মেয়ে নই, তাই তো সবাই আমার উপর রাগ করে, আমার থেকে দূরে চলে যায়, ঠিক যেমন তোমরাও আমার থেকে চলে গেছো। আমি সত্যি খুব খারাপ, তাই না? জাদুয়ার এই মর্মান্তিক কথাগুলো যেন হাঁচিলের সহৃদয়ের শত বেদনা বিদ্ধ তীর নিক্ষেপ করল। তার অন্তর জুড়ে এক অসহ্য ব্যথার স্রোত বইতে শুরু করলো। তবে সে কোনো শব্দ করল না। নিজ যন্ত্রণার ভার নিয়ে নীরবে ফিরে গেল নিজের বিছানায়। কিছুক্ষণ পর জাদুয়া নিজেকে সামলে জায়নামাজ গুছিয়ে পেছন ফিরল। হঠাৎই তার চোখ পড়ল হাঁচিলের চেহারা। এলোমেলো ভঙ্গিমায় গভীর বিষণ্ণতা নিয়ে হাঁচিল বসে আছে। জাদুয়া থমকে দাঁড়ালো, চোখে উদ্বেগের ছায়া। তাদের মাঝখানে গড়ে উঠল এক অমুখ নীরবতার প্রাচীর, যার এক প্রান্তে ছিল জাদুয়ার ব্যথাতুর হৃদয়, আর অন্য প্রান্তে হাঁচিলের অপরাধবোধের দীর্ণ মন। জাদুয়া নিজের স্থবিরতা কাটিয়ে তীব্র আকুলতায় ছুটে গিয়ে হাঁচিলের বক্ষ মন্দিরে আছড়ে পড়ল। এই মুহূর্তে তার অন্তরের সমস্ত বেদনা, অব্যক্ত কান্না এবং দগ্ধ হৃদয়ের আকুতি মিলেমিশে এক ভয়ঙ্কর প্রবাহে রূপ নিল। হাঁচিলের শক্তপোক্ত শরীরের স্পর্শে যেন সে সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সেই অমলিন আলিঙ্গনে ডুবে গিয়ে চুপিসারে তার দুঃখগাথা উপহার দিল। অন্যদিকে হাঁচিলের হৃদয় এতক্ষণ ধরে যে অস্থিরতায় দগ্ধ হচ্ছিল, তা যেন হঠাৎই প্রশান্তির শীতল স্পর্শ পেল। জাদুয়ারি অনন্য আত্মসমর্পণ যেন তার রক্তক্ষরণ হওয়া হৃদয়ে এক পশলা শান্তির বৃষ্টি নেমে এলো। জাদুয়া শক্ত করে তার পিঠে শার্ট মুঠো করে ধরল আর নিজের মুখ গুজে দিল হাঁচিলের বুকের গভীরতায়। তার কণ্ঠস্বর বেদনাহত, কাঁপা কাঁপা, যেন ঝড়ের আগে নিস্তব্ধতার মতো গম্ভীর শোনালো। সেই গভীর স্বরে জাদুয়া বলল, প্লিজ, আপনি এভাবে আর কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি ওয়াদা করছি আপনার কাছ থেকে আর কিছুই লুকাবো না, কখনোই না। তার কণ্ঠে এতটা নিবেদন, এতটা ব্যথা, যেন প্রকৃতি থমকে গেল সেই আকুতির কাছে। জাদুয়া ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ ভেজা অশ্রুসিক্ত, যেন একটি গভীর জলাশয়ে তরঙ্গহীন জলের মতো স্ফটিকা স্বচ্ছ।
হাচিলের গভীর তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে সে কাপা কণ্ঠে বলে উঠল। বিশ্বাস করুন, আমি আপনার জন্য অপবিত্র নই। ওই ইয়াসিন। কিন্তু বাক্য শেষ হবার আগেই হাচিল তার অধরে নিজের তর্জনী রেখে গম্ভীর স্বরে ফিসফিসিয়ে পড়ল। ইস, আর কখনো অন্য কোনো পুরুষের নাম তোমার মুখ থেকে শুনতে চাই না। হাচিলের কণ্ঠস্বর যেন বজ্রের মতো আঘাত হানল জাদুয়ার মনের গভীরে। তার বুকের ভেতর থেকে এক অজানা অনুভূতির ঢেউ উঠল। সে কি হাচিলের কথার অর্থ বুঝল, নাকি সেই তীব্র অনুভূতির কাছে কেবল আত্মসমর্পণ করল? তার আকুল চোখ এবার হাচিলের বিবর্ণ মুখের দিকে নিবদ্ধ হলো। চিন্তিত ও শঙ্কিত হয়ে তার ছোট্ট দুটি হাত দিয়ে হাচিলের মুখ দুপাশ থেকে আলতো করে ধরে। পৃথিবীর সমস্ত কষ্ট মুছে দিতে চাওয়ায় মনোভাব নিয়ে প্রশ্ন করে, আপনাকে এমন ক্লান্ত আর বিবর্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু খেয়েছেন? জাদুয়ার কণ্ঠে এমন উদ্বেগ দেখে যেন প্রতিটি শব্দ হাচিলের বুকে তীর হয়ে বিঁধল। হাচিল একটুও তাড়াহুড়ো না করে মাথা নেড়ে জানালো, না, কিছু খাইনি। তৎক্ষণাৎ জাদুয়া এক মুহূর্ত দেরি করল না। নিজের ভাবনার গভীরে ডুব দিয়ে হাচিলকে কিছু না বলেই ছুটে বেরিয়ে যায় নিজ কক্ষ হতে। তার প্রস্থান যেন হাচিলকে এক মুহূর্তের জন্য হতচকিত করে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই জাদুয়া ফিরে এলো খাবারের প্লেট হাতে। এত দ্রুত গতিতে সে কোথায় গিয়েছিল তা হাচিল প্রথমে বুঝে উঠতে না পারলেও তার হাতের প্লেটটি দেখে কিছুটা ঠাহর করতে পারল সে। ফলশ্রুতিতে তার অভিব্যক্তিতে ধরা পড়ল গভীর বিস্ময়। জাদুয়া প্লেটটি হাচিলের সামনে ধরে মৃদু কিন্তু দৃঢ় স্বরে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন। আপনি এভাবে না খেয়ে থাকলে তো শরীর আরো খারাপ হবে। জাদুয়ার অস্থিরতায় হাচিল শান্ত অথচ গাম্ভীর্য মিশ্রিত স্বরে বলল, আমি খাবো না। কেন? খেতে ইচ্ছে করছে না। হাচিলের প্রতিক্রিয়া জাদুয়া একটু অবাক হলো না, বরং বাথরুম থেকে হাত ধুয়ে ফিরে এলো। দায়িত্বপূর্ণ অর্ধাঙ্গিনীর মতো ভাতের লোকমা তুলে এনে হাচিলের মুখের সামনে ধরল। হাচিল বিস্ময়ে চোখ বড় বড় করে চেয়ে রইল তার দিকে। জাদুয়া সেই গভীর দৃষ্টি অগ্রাহ্য করে দৃঢ়তার সঙ্গে বলল, আমি জানি আপনি অন্য কারোর হাতে কিছু খান না, কিন্তু আজ একটু কষ্ট করে আমার হাতে খান প্লিজ। খাবারটা খেলে আপনার শরীর ভালো লাগবে, ক্লান্তি কিছুটা হলেও দূর হবে। এই দৃঢ়তার কাছে যেন হাচিল হার মানল। সে কোনো প্রতিবাদ না করে লোকমাটি নিজের মুখে তুলে নিল। জাদুয়ার ছোট্ট আঙ্গুলের স্পর্শ হাচিলের ঠোঁটে এসে লাগতেই জাদুয়ার সারা শরীর বিদ্যুতায়িত হয়ে উঠল। সে চোখ নামিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে অস্থিরভাবে নিজেকে সামলাতে চেষ্টা করলো। জাদুয়ার এহেন অস্থিরতার মাঝে হাচিল নিজ অধরে প্রশান্তির হাসি লুকিয়ে বলে ওঠে, কি হলো? এভাবে নিশ্চুপ হয়ে গেলে কেন? খাওয়াবে না? হাচিলের মৃদু অথচ গভীর প্রশ্নে জাদুয়ার হৃদয়ে শিহরণ যেন আরও তীব্র হলো। সে নিজেকে সামলিয়ে আরও একটি লোকমা তুলে ধরল। এভাবেই একের পর এক লোকমা তুলে দিল আর হাচিল নির্বাক দৃষ্টিতে জাদুয়ার মুখের প্রতিটি অভিব্যক্তি গ্রাস করল। এই মুহূর্তে যেন দুটি অব্যক্ত হৃদয়ের জন্য সমস্ত পৃথিবীকে থামিয়ে দিয়েছে বলে পরিলক্ষিত হলো। হাজিলকে খাওয়ানো শেষে জাদুয়া নিজের কোমল হাতে পানি ঢেলে ধুতে ধুতে হাজিলের মুখ পানে তাকিয়ে থাকে। একটি অভিব্যক্তি ভাসে তার চোখে, সংকোচ আর মৃদু টানা পোড়ানে। সে ধীরে ধীরে এগিয়ে এসে হাজিলের ওষ্ঠ মোছার জন্য উদ্যত হয়, কিন্তু তার হাত থেমে যায় মাঝপথে। কেন জানি হাচিলের শক্ত ওষ্ঠ আর নিজের মসৃণ হাতের সম্ভাব্য সংস্পর্শ তাকে দিশাহীন করে তোলে এবং তার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। হাচিল বুঝতে পারে জাদুয়ার সংকোচ। সে তার সংকোচ ভেদ করে তার নরম হাতটি নিজের হাতে তুলে নেয়। জাদুয়ার নরম হাতটি হাচিলের নিজের শক্ত খসখসে হাতে আচ্ছাদিত হয়ে যায়। হাচিলের চোখে এক অভেদ্য মায়া যা তার কঠোরতাকে এক লহমায় মুছে দেয়। সে ধীরে ধীরে জাদুয়ার হাত নিজের ঠোঁটের কাছে নিয়ে সযত্নে মুছে নেয় নিজের ওষ্ঠ। জাদুয়ার স্নিগ্ধ শরীর মুহূর্তেই থরথর করে কেঁপে ওঠে। এরপর কোনো সতর্ক বার্তায় ছাড়াই হাজির উঠে দাঁড়িয়ে তার বাহুর বল প্রয়োগে জাদুয়াকে তুলে নেয় কোলে। তার এহেন আচরণ জাদুয়ার সারা দেহে বিস্ময়ের স্রোত বয়ে যায়। চোখ বড় হয়ে ওঠে। ভয়ে তৎক্ষণাৎ সে হাচিলের গলা আঁকড়ে ধরে ভীতুগ্রস্ত কণ্ঠে বলে, কি করছেন? আমাকে এভাবে কোলে কেন তুলছেন? প্লিজ আমাকে ছাড়ুন। কিন্তু হাচিল নির্বাক।
তার চোখে যেন এক অনিবার্য প্রত্যয়। কোনো কথাই প্রয়োজন সে অনুভব করে না। ধীরে ধীরে সে জাদুয়াকে বিছানায় শুইয়ে দেয়। জাদুয়া দেহটিকে মখমলের মতো সাবধানে রেখে হাঁচি নিজ নত হয়ে শুয়ে নিজ মাথাটি আলতো করে জাদুয়ার বক্ষের উপর রেখে শক্তভাবে আলিঙ্গন করে নেয় তাকে। এই একান্ত মুহূর্ত যেন সময়কে স্তব্ধ করে দেয়। আজিল দীর্ঘশ্বাসে ভেসে আসে, যেন সে তার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা এই মুহূর্তে উগড়ে দিতে চায়। জাদুয়ার বুকের ধুকপুকানি যেন থেমে থেমে তার মস্তিষ্কে প্রতিধ্বনি তোলে। ছটপট করতে থাকা জাদুয়া থমকে যায়। তার সমস্ত শক্তি যেন হারিয়ে যায় হাজিলের অনুরাগী আবেদনে। ছটপটিয়ে কিছু বলার পূর্বেই হাজিল জাদুয়ার হাতটি ধরে নিজের মাথায় রেখে ফিসফিসিয়ে বলে ওঠে, জাদুয়া প্লিজ কোনো কথা বলো না, শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। প্লিজ জাদুয়া, আমার অশান্ত বুকে একটু শান্তির পরশ এঁকে দাও। এই আকুতিতে জাদুয়ার অন্তর্গত জগৎ কেঁপে ওঠে। কঠোর পুরুষের এই কোমল আহ্বান যেন তাকে অভিভূত করে। তার বক্ষ পিঞ্জরে জমে থাকা অনুভূতির বাষ্প অশ্রুরূপে প্রকাশ পেতে চায়। সে ধীরে ধীরে নিজের হাত দিয়ে হাঁচিলের চুল বুলিয়ে দেয়। তার স্পর্শে হাঁচিলের দেহে প্রশান্তির স্রোত বয়ে যায়। ফলশ্রুতিতে বন্ধ করে নেয় নিজ নেত্র যুগল। এই মুহূর্তে জাদুয়ার সমস্ত সত্তা যেন হাজিলের উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে যায়। হাজিলের নিঃশ্বাস তার ঘাড়ে এসে পড়তে থাকে। তার দেহের প্রতিটি রন্ধ্রে যেন শিহরণ সৃষ্টি করে। এই নৈকট্যে প্রতিটি মুহূর্ত থেকে আরও গভীরে টেনে নিয়ে যায়। হাজিলের শক্ত হাতের আলিঙ্গন যেন এক অদৃশ্য দেয়ালের মতো তাকে ঘিরে ফেলে। তার দেহের উষ্ণতা, তার দীর্ঘশ্বাস, তার চুলে জাদুয়ার হাতের মৃদু পরশ, সবকিছু মিলিয়ে যেন এক অন্তহীন অনুভূতির রসধারা সৃষ্টি করে। সময় থেমে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দুজনের সত্তা একে অপরের মাঝে মিশে যায়, যেন তারা এই মুহূর্তের বাইরে কিছুই জানে না। এহেন অবাধ্য অনুভূতিতে দুজোড়া নেত্র নিঃশব্দে অবচেতনার অন্ধকারে একে একে পাড়ি জমায় নিদ্রার রহস্যময় রাজ্যে, যেখানে স্নিগ্ধতার আচ্ছন্ন সকল ভাবনা মুছে যায় এবং মনে হয় যেন এক অন্য পৃথিবীতে, যেখানে দুঃস্বপ্নের কোনো স্থান নেই। জাদুয়াও হাঁচিলের নিঃশব্দে ঘুমন্ত দেহ দুটি যেন নিভৃত কক্ষের নীরবতাকে এক স্বপ্নালু ভারে পূর্ণ করে তুলেছে। তাদের দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গীত কক্ষের গুমট নিস্তব্ধতায় এক তীব্র প্রশান্তির মূর্ছনা জাগিয়েছে। জাদুয়ার কোমল বক্ষের মন্দিরে হাঁচিল যেন তার জীবনের সমস্ত অস্থিরতা ভুলে নিজেকে সমর্পণ করেছে। এক অশান্ত হৃদয় তার প্রিয়তমার বক্ষে ঠিক কতটা প্রশান্তিতে আছে তার প্রমাণ মিলে নিস্তব্ধতায় ঘিরে থাকা নিভৃত কক্ষ জুড়ে দুজোড়া স্বপ্নালু দেহের ক্রমাগত ভারী নিঃশ্বাস ওঠানামার দরুন। সময় ফুরিয়েছে অনেক। হঠাৎই চক্ষু মেলে চায় হাজির। নিজেকে তার প্রিয় মানুষের বক্ষ মন্দির হতে উঠিয়ে তার গভীর অমানিসায় আবছা আলোয় দৃষ্টি তাক করে তার স্নিগ্ধ পবিত্র প্রেয়সীর ঘুমন্ত মুখবয়বে কি অপরূপ, কি পবিত্র এই দৃশ্য! যেন এক স্বর্গীয় অনুভূতির স্পর্শ তার অন্তরাত্মাকে ছুঁয়ে যাচ্ছে। তার হৃদয়ের গভীরে এক অনির্বচনীয় টান বেঁচে ওঠে, যে ওই মুখশ্রীর দিকে তাকিয়ে যুগ যুগ পার করে দিতে পারবে কোনো প্রকার অনীহা ছাড়াই। কি করে এই মেয়েটি তার অস্তিত্বকে এমনভাবে আচ্ছন্ন করেছে তা তার বোধগম্য নয়। সে শুধু জানে মেয়েকে ছাড়া তার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। জাদুয়া নামক অদ্ভুত মায়াবিনী কন্যা এই হৃদয়হীন পুরুষের প্রাণভ্রমরা হয়ে উঠেছে, যার অনুপস্থিতিতে এই কঠোর মানবটিকে নিঃশেষ করে দিতে পারে মুহূর্তে। ওই ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আজ হাঁচিলে চিৎকার করে বলতে ইচ্ছে করে, হ্যাঁ, আসক্ত হয়েছি আমি এক নারীতে, গভীরভাবে আসক্ত হয়েছি, যে আসক্তি হতে বের হওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, হয়েছে পূরণ সেই মেয়েটির বদদোয়া, হয়েছে পূরণ তার বলা কথা, হয়েছে পূরণ সামান্য নারীর স্পর্শে কেঁপে ওঠার কথা। এই যে আমার সম্মুখে যেই নিদ্রাদের শেহজাদি নিশ্চিন্তে তার রাজ্যে বিচরণ করছে, সেই অবুঝ শেহজাদি এই হৃদয়হীন কঠোর পুরুষের একমাত্র দুর্বলতার কারণ হয়ে উঠেছে। তাই সকল বদদোয়া আমি মাথা পেতে গ্রহণ করলাম, কিন্তু তাকে না পাওয়ার
বদদোয়া আমার মঞ্জুর নয়। প্রয়োজনে দয়াময় রবের নিকট আকুল আবেদন জানাবো এই নারীকে আখিরাত ও পরকালের জন্য এই তাসাওয়ার আবরার হাসিলের নামে করে দিতে। নিশ্চয়ই করুণাময় রব অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। বাণীগুলো আউড়িয়ে হাজিল মুগ্ধ নয়নে জাদুয়ার পানে তাকিয়ে ধীর গতিতে নিজে অধর এগিয়ে নেয় জাদুয়ার ললাট বরাবর। সেখানে নিজের অধরের গভীর স্পর্শ দিয়ে এগিয়ে যায় তার গলার নিকট। দুই আদলে নিজের অধরের স্পর্শ দিয়ে কাঁপা কাঁপা নেত্রে চেয়ে রয় জাদুয়ার সিক্ত ওষ্ঠ যুগলের পানে। তেমন শান্তপূর্ণ হৃদয়ে হঠাৎ অশান্ত রূপে নিজেকে রাঙিয়ে তোলে। নিজের শক্তপোক্ত পুরুষালী বক্ষে আনাগোনা শুরু হয় অপার্থ ইচ্ছেগুলো। তবুও সমস্ত অশান্ত আবেগকে বশে রেখে হাসিল জাদুয়াকে তার বালিশ থেকে তুলে নিজের শক্ত বক্ষে স্থাপন করে। সে শক্ত হাতে জাদুয়াকে আলিঙ্গন করে নেয়, যেন তার অস্তিত্বকে নিজের ভেতর গেঁথে রাখার মনোভাব। তারপর গভীর প্রশান্তি নিয়ে চোখ বন্ধ করে, যেন এই মুহূর্তটাই তার জীবনের পরম প্রাপ্তি। রাতের গাঢ় অন্ধকারে ক্রমশ সরে গিয়ে পূর্বাকাশে একটি সোনালি রেখার আবির্ভাব ঘটেছে। প্রভাতের প্রথম আলোক স্পর্শ যেন ধীরে ধীরে প্রকৃতির আঙিনায় রঙের ছোঁয়া বুলিয়ে দিচ্ছে। দূরের মিনার থেকে ভেসে আসা আজানের সুর বাতাসে মিশে গেছে, যেন সমগ্র সৃষ্টিকর্তার প্রতি বিনীত আহ্বানে নিমগ্ন। জাদুয়া চোখ মেলে ধীরে ধীরে আবছা ঘরটি স্পষ্ট হয়। তার দেহ হাজিলের শক্ত অথচ প্রশান্ত বক্ষে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। তার মাথা আলতো করে রাখা হাজিলের বুকের উপর, আর আঁচিলের এক হাত তার কটিদেশ জড়িয়ে রেখেছে, যেন তাকে রক্ষা করার প্রতিজ্ঞা। সেই বন্ধনে এক অলিখিত প্রতিশ্রুতি, এক গভীর নির্ভরতা বোধ, যা কেবল এই কঠোর পুরুষটি তাকে দিতে পারে। নিজেকে এভাবে হাঁচিলের আলিঙ্গন আবদ্ধ দেখে প্রথমে জাদুয়ার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জাগে। এমন অবাঞ্ছিত ঘনিষ্ঠতা তাকে লজ্জায় কাঁপিয়ে তোলে। সে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তখনই তার চোখ হাঁচিলের ঘুমন্ত মুখশ্রীর উপর স্থির হয়। হাঁচিল গভীর ঘুমে নিমগ্ন, তার মুখে প্রশান্তির ছাপ, কিন্তু এই শান্তির গভীরে যেন লুকিয়ে আছে এক অপরিচিত ক্লান্তি। এ যেন এক চিত্রকারের নিখুঁত চিত্রকর্ম। এ এমন এক চিত্র যার বানে তাকালে জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডটা থমকে যায় বারংবার। তার প্রতিটি শ্বাস যেন এক নিঃশব্দ সঙ্গীত। জাদুয়ার দৃষ্টির আড়ালে হারিয়ে যায় সময়, তার চোখে জল আসে, মনে প্রশ্নের আবির্ভাব ঘটে। কেন এই মানুষটি এতটা নিঃসঙ্গ? কেন তার হাসি এত লুকায়িত? হাঁচিলের পানে তাকিয়ে জাদুয়ার মনে হয় এই মানুষটি তার সমস্ত অস্তিত্বকে ঘিরে রেখেছে। জাদুয়া উপলব্ধি করেছে নিজের পরিবর্তন। এই একদিনই দূরত্বেই যেন তার হৃদয়ের সমস্ত দ্বিধা ভেঙে গেছে। যে মানুষটি এতদিন শুধু তার স্বামী ছিল, সেই কঠোর সংযত পুরুষটি এখন তার জীবনের প্রিয়তম হয়ে উঠেছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা এক অনির্বচনীয় ভালোবাসায় তাকে আচ্ছন্ন করে রেখেছে। এই অনুভূতি কোনো দায় বা কর্তব্যবোধের সীমাবদ্ধতায় আটকে নেই, বরং এটি যেন এক গভীরতর এক টান, যা তাকে অজান্তেই হাঁচিলের প্রতি আরও নিবিড়ভাবে আকর্ষিত করেছে। জাদুয়া অবুঝ নয়, তাই নিজের হৃদয়ে জেগে ওঠা এই অনুরাগকে সে খুব সহজেই বুঝতে পেরেছে। হাঁচিলের প্রতি জন্ম নেওয়া এই ভালোবাসা কোনো একদিনের আবেগ নয়, এটি তার আত্মার গভীর থেকে উঠে আসা এক স্বর্গীয় অনুভূতি। তার কাছে হাঁচিল আর শুধুই স্বামী নয়, তিনি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, এক অনন্ত নির্ভরতার প্রতীক। তাই এখন এই মানুষটি ছাড়া তার আর কিছুই প্রয়োজন নেই। জাদুয়া নিজ ভাবনা থেকে নিজেকে মুক্ত করে, ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেয় হাঁচিলের আলিঙ্গন হতে। উঠে দাঁড়াতেই জানলার ফাঁক দিয়ে আসা শীতল বাতাস তার চুলের গোছায় হালকা তোলা দেয়। সে অজু করতে যায়, সালাতের জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি পানির ফোঁটা তার আত্মাকে শীতল করে। সিজদায় গিয়ে সে নিজেকে সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে। তার প্রতিটি দোয়ায় মিশে থাকে হাঁচিলের নাম। সালাদ শেষ করে জাদুয়ার বিছানার দিকে তাকাতেই তার হৃদয় আচমকা শূন্যতায় ভরে ওঠে। হাঁচিল নেই, তবে কি সে আবার চলে গেছে? হঠাৎই কেমন সূক্ষ্ম ব্যথা অনুভূত হয় নিজ পক্ষে, নিজেকে ধাতস্থ করে। মনের ভার সামলে জাদুয়া বারান্দার দিকে এগোয়।
সেখানে পৌঁছতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় তার কাঙ্ক্ষিত পুরুষটিকে। হাজিল বসে আছে, তার শরীর গম্ভীর, মুখ গভীর চিন্তায় ডুবে আছে। সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, যেন সেই বিস্তৃত নীলিমায় নিজের ভেতরের যন্ত্রণার প্রতিচ্ছবি খুঁজে বের করতে চাইছে। জাদুয়া ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ নীরব থেকে সূরা পাঠ করে। তার সুরেলা কণ্ঠের প্রতিটি শব্দ যেন বাতাসে মিশে গিয়ে হাজিলের মনের অশান্ত ঢেউগুলোকে থামিয়ে দেয়। সূরা শেষে জাদুয়া মাথায় ফু দেয়। হাজিল চোখ বন্ধ করে নেয়, মুখে তখনও বিষণ্ণতার ছাপ, কিন্তু তার গভীর নিঃশ্বাসে বোঝা যায় জাদুয়ার এই স্নেহময় আচরণ তাকে এক ধরনের শান্তি এনে দিয়েছে। হাজিলের বিষণ্ণতায় ঘেরা মুখের পানে চেয়ে নীরবে দাঁড়িয়ে রয় জাদুয়া। সে জানেই পুরুষটি তার কোনো প্রশ্নের উত্তর দেবে না, তবুও নিজেকে না দমিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে ওঠে। কি হয়েছে আপনার? হাজিল নিরুত্তর, তার চোখ তখনও আকাশের দিকে স্থির, যেন সেই বিশাল নীলিমায় সে এমন কোনো উত্তর খুঁজছে যা পৃথিবী তাকে দিতে অক্ষম। জাদুয়া তার নীরবতাকে বুঝতে পারে। হাজিলের মনের অগোচর কষ্ট তার হৃদয়কে ব্যথিত করে, তবুও সে কিছু বলে না, শুধু নিজের সমস্ত স্নেহ ভালোবাসায় হাজিলের পাশে বসে থাকে। ভোরের আলো ক্রমে বাড়ছে, বারান্দায় হালকা রোদ এসে পড়ছে। কোনো প্রকার বাক্য ছাড়া তারা দুজনেই বসে থাকে। সময়ের গতি তাদের স্পর্শ করে না, যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে দূরে তারা দুজন এক সুরম্য প্রভাতের সাক্ষী হয়ে রয়ে যায়। অতিবাহিত নিশ্চুপতার বেড়াজাল হতে বেরিয়ে হাজিল ডেকে ওঠে, জাদুয়া। হায়, এ কেমন আবেগময় ডাক! বক্ষপিঞ্জরটা যেন কেঁপে উঠল ষোড়শী কন্যার এহেন আবেগময় নামের সম্বোধনে। কম্পিত বক্ষপিঞ্জরে দীর্ঘশ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠে জাদুয়া বলে ওঠে। হাজিল প্রেম নিশ্চু। সে কি জানে ষোড়শী কন্যা চাতক পাখির ন্যায় নিজ দৃষ্ট যুগল তাক করে আছে ওই তিক্তভাষী পুরুষটির জবান হতে কিছু শোনার আশা। জাদুয়ার এহেন অব্যক্ত ভাষ্যটুকু বুঝল বোধ হয়, তাই তো আকাশের পানে চেয়ে বিষণ্ণ মুখে হাজিল বলে ওঠে, কখনো যদি জানতে পারো আমি নিজের অজান্তেই অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তবে কি ছেড়ে যাবে আমায়? বলেই হাজিল ফের নিশ্চুপ হয়ে রয়। হাজিলের বলা কথার মর্মার্থ জাদুয়ার ছোট্ট মস্তিষ্ক ঠিক ঠাহর করতে পারল না। সে অবুজের ন্যায় চেয়ে রয় হাজিলের পানে। তখনই হাজিল জাদুয়ার পানে চেয়ে গম্ভীর গলায় নিজ মুখে তীর্যক হাসি ফুটিয়ে বলে ওঠে, ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তাও করো না। মনে রেখো, তুমি যদি আমার থেকে কখনো এক পা পিছিয়ে নাও, তবে আমি 10 পা এগিয়ে তোমায় নিজের বন্দিনী করে নিব। এ জন্মে আমার থেকে মুক্তি নেই তোমার, অবুঝ শেহজাদি। কথাগুলো বলেই হাজিল বারান্দা থেকে রওনা হয় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাজিলের বলা কথাগুলো জাদুয়ার নিকট ধমকি মনে হলো নাকি অন্য কিছু কে জানে, তবে সে নিজ মনে সাহস চুকিয়ে হাজিলকে প্রশ্ন করে ওঠে। ভালোবাসেন আমায়? প্রশ্নটি করেই জাদুয়া ভয়ে নতজানু হয়ে দাঁড়িয়ে রয়। হাজিল নিজ পদযুগল থামিয়ে বলে ওঠে, না। বলেই পদযুগলের পরিচালনায় চলে যায় নিজ কক্ষে। কিন্তু অবুঝ বোকা মেয়েটি হাজিলের প্রত্যুত্তরে ভঙ্গুর হৃদয়ে ছলছল নেত্রযুগলের ঠায় দাঁড়িয়ে রয় সেখানটাতেই। হাজিলের এহেন প্রত্যুত্তরে জাদুয়ার ছোট্ট মন কুঠুরিতে আঘাত হানে তীব্রভাবে। মুহূর্তেই অভিমানের ভারে ভাঙা ক্রন্দনরত কণ্ঠে বিড়বিড়িয়ে বলে ওঠে, ভালোই যখন বাসেন না, তবে কেন আমার সাথে ওরকম করেন? নিষ্ঠুর পাষাণ লোক, সাথে এখন চরিত্রেও সমস্যাযুক্ত। বাকি কথা বলার পূর্বেই হাজিল জাদুয়াকে ডেকে ওঠে। এতক্ষণ যাবৎ যার উপর অভিমান করেছিল তার একটি ডাকেই নিজের অভিমান ভেঙে ছুটে যায় নিজ কক্ষে। জাদুয়াকে দেখেই হাজিল বলে ওঠে, আজ রুম থেকে এক মুহূর্তের জন্যও বের হবে না। হাজিলের বলা কথা জাদুয়া আদৌ শুনতে পেল কিনা কে জানে, তবে তার কথার পৃষ্ঠে চিন্তিত হয়ে বলে ওঠে, আপনি আবার কোথায় যাচ্ছেন? বাসায় ফিরবে কখন? জাদুয়ার ব্যাকুলতা দেখে হাজিল বলে ওঠে, খুব শীঘ্রই, তবে আমি যা বলেছি তা যেন মনে থাকে। এখান থেকে এক পাও বের হবে না। ক্ষুধা লাগলে ফ্রিজে যা রাখা আছে তা খেয়ে নিবে, মনে থাকবে? হাজিলের আজ এভাবে বলা কথাগুলো দরুন কেন জানি খুব অদ্ভুত অনুভূত হচ্ছে জাদুয়ার নিকট। তবুও হাজিলের নিষেধাজ্ঞা মেনে সায় জানায় সে এখান থেকে বের হবে না বলে।
নিস্তব্ধতায় আচ্ছন্ন জানালাহীন এক গলাটে আলোয় মোড়ানো কক্ষটি যেন মৃত্যু নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে। মেঝের উপর পড়ে রয়েছে ইয়াসিনের নিথর দেহ, যা সময়ের মতো স্থির অথচ অশুভতার ভারে নত। হঠাৎই হাঁচির বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায়, চোখে অশুভ আগুনের ছটা। তার বিক্ষুব্ধ পদচারণা কক্ষের গুমট পরিবেশকে আরও শ্বাসরুদ্ধ করে তোলে। কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় হাঁচির। তার গতিতে যেন মৃত্যু নিজে ছুটছে। পিছু পিছু ছায়ার মতো সাব্বিরও এগিয়ে যায়, কারণ সে জানে আজ এমন কিছু ঘটতে চলেছে যা কেবল ভয়ঙ্কর নয়, অশ্রুতপূর্ব এক ত্রাসের স্রোত বয়ে আনবে। ঝড়ের তাণ্ডবের মতোই হাঁচিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সম্মুখে। সামনের গেট খুলে ভিলার ভিতর যেতেই সে প্রবল ক্রোধে আগ্নেয়গিরি লাভার মতো উদ্গীরণ হতে হতে ভারী পায়ে প্রবেশ করে ভিলার ভেতর। তার মুখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ ছড়ানো দৃষ্টির ছাপ। পেছন পেছন সাব্বিরও এসে তার সাথে আনা গার্ডদের বাইরে রেখে দ্রুত তাকে অনুসরণ করে। হলরুমে প্রবেশ করতে হাঁচিলের চোখে পড়ে মারিয়াম বেগম আর শহীদ হোসেনের নির্লজ্জ হাসির দৃশ্য। মুহূর্তে তার রাগে ফেটে পড়া হৃদয়কে আর সামলানো যায় না। তার পা যেন মাটিতে বিদ্যুৎ হয়ে আঘাত করে এগিয়ে যায় শহীদ হোসেনের দিকে। কোনো ভূমিকা ছাড়াই হাঁচিল এক ঝটকায় শহীদকে টেনে তোলে আর তার রাগের সমস্ত শক্তি দিয়ে পেটাতে শুরু করে। ঘর ভরে যায় আঘাতের শব্দে। সবার দৃষ্টি স্তব্ধ হয়ে আটকে যায় সেই দৃশ্যে। তখনই সুলতানা খান ছুটে এসে উচ্চস্বরে বলে ওঠেন, হাসিল, এটা কি করেছিস তুই? মেহমানের সাথে এমন আচরণ কেমন করে করিস? কিন্তু হাঁচিল তার কথায় কোনো প্রকার সাড়া দেয় না। তার ক্রোধ যেন এক পাগল নদীর মতো বাঁধ ভেঙে উপচে পড়ছে। শহীদকে তার হাতের মুঠায় আটকে রেখে একের পর এক আঘাত ভেঙে দিচ্ছে তার প্রতিরোধের শক্তি। সুলতানা খান কিংকর্তব্য বিমূঢ় হয়ে দ্রুত তার ছেলেদের ফোন করে পরিস্থিতি সামলানোর জন্য ভিলায় ফেরার নির্দেশ দেন। এদিকে মারিয়াম বেগম বারবার চিৎকার করে হাঁচিলকে থামানোর অনুরোধ করে। হাসিল, দয়া করে আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু সে কথা হাঁচিলের কর্ণে পৌঁছয় না, বরং তার দৃষ্টি হঠাৎই ঘুরে যায় মারিয়ামের দিকে। হাঁচিলের ক্রোধ যেন দ্বিগুণ বেড়ে ওঠে। মারিয়ামের দিকে ধেয়ে গিয়ে সে এক তীব্র চর বসিয়ে দেয়। মারিয়াম চেতনা হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত আয়েশা বেগম ছুটে আসেন। তিনি মারিয়ামকে আঁকড়ে ধরে কাপা গলায় অনুরোধের করে বলেন, হাসিল, থামো, কি করছো এসব? কিন্তু হাত যেন হাঁচিলের কর্ণে কোনো শব্দই পৌঁছতে সক্ষম হচ্ছে না। তার ক্রোধের স্রোত কারো কোনো কথা শুনতে দিচ্ছে না। ভিলার বাতাসে আতঙ্কের সুর বাজে, আর সেই সুরে মিশে থাকে এক ভয়ঙ্কর ঘটনার সূচনার পূর্বাভাস। যারা তার আপনজনদের উপর এরূপ আচরণ দেখে হাঁচিলকে ধরে কিছু বলতে যাবে, তখনই হাঁচিল গর্জে উঠে সাব্বিরের পানে চেয়ে বলে ওঠে, সাব্বির, এই নমুনাকে এক্ষুনি আমার সামনে থেকে সরা, আর তা না হলে আমার হাতের রিভলভারের প্রতিটি বুলেট ওর মাথায় ঢুকবে। হাঁচিলের এহেন গর্জনে যারা ভয়ে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই হাঁচিল নিজের হাতে রিভলভার শহীদ হোসেনের দিকে তাক করে, যেন তার সমস্ত ক্রোধ ধাতব অস্ত্রের মধ্য দিয়ে উগড়ে উঠছে। শহীদ একধারে নিথর দাঁড়িয়ে, তার চোখে আতঙ্ক। শরীর থেকে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। চারপাশে নিস্তব্ধ। সুলতানা ভিলার বাতাস ভারী হয়ে উঠেছে। ঠিক তখনই সাহিল খান আর রেদওয়ান খান এগিয়ে সেই দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, এনাফ ইজ এনাফ হাসিল, কি ভেবেছো কি তুমি নিজেকে? এভাবে কোনো কারণ ছাড়া তুমি কি করে কাউকে আঘাত করতে পারো? সাহিলের কণ্ঠে ধমক থাকলেও তার দৃষ্টি জিজ্ঞাসামূলক। কিন্তু হাঁচিল থামার মানুষ নয়। সে আগে জ্বলন্ত চোখে তাদের দিকে তাকিয়ে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণের আগ মুহূর্ত গুনছে। তার গর্জন পুরো ঘরকে কাঁপিয়ে দেয়। আমার মায়ের খুনিকে মারতে অন্য কোনো কারণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই বাক্যের প্রতিধ্বনি যেন সুলতানা ভিলার দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর বাতাসের তীব্রতা এতটাই বাড়ে যে কারোর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। উপস্থিত সবাই যেন স্থবির হয়ে যায়। তাদের চোখে অবিশ্বাস। এত বড় সত্য, এত নির্মম অভিযোগ, কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাহিল খান কিছুটা থতমত খেয়ে কাপা গলায় বলে উঠলেন, তুমি কি বলছো? মেরে ফেলেছে মানে? এসবের মানে কি? এই প্রশ্ন যেন এক নতুন বিস্ফোরণ ঘটায় হাঁচিলের চোখের ছলছল অশ্রু, যা এতক্ষণ রাগের পেছনে লুকিয়েছিল, এবার বেরিয়ে আসতে চায়। তার কণ্ঠ গাঢ়, ভারী এবং ব্যথায় ছেয়ে যায়। সে এক পা এগিয়ে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে নিয়ে বলে ওঠে,
মিসেস মারিয়াম বেগম অর্থাৎ আপনার স্ত্রী এবং তার ভাই শহীদ হোসেন আপনার প্রাক্তন স্ত্রী অর্থাৎ আমার মাকে আজ থেকে 12 বছর আগেই মেরে ফেলেছে। যাকে আপনারা তার কথিত প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার কথা বলেছিলেন তাকে আপনার স্ত্রী তার ভাইয়ের সাথে মিলে খুন করেছে। হাচিরের বলা কথাগুলো যেন বাজের মতো আঘাত করে। উপস্থিত প্রত্যেকের মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। কেউ কিছু বলতে পারে না। মেঝেতে পড়ে থাকা অজ্ঞান মরিয়াম বেগম ধীরে ধীরে চেতনা ফিরে পায়। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলোর দরুন তার মুখে আতঙ্কের ছাপ গভীর হয়। সত্য প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তবুও সে শেষ চেষ্টা করে। উঠে দাঁড়িয়ে কেঁপে কেঁপে সাহিল খানের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। হাসিল আমাকে পছন্দ করে না, তাই মিথ্যা কথা বলছে। আমি এমন কিছুই করিনি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সাহিল খান বজ্রপাত আহত বটবৃক্ষের মতো চরম ক্রোধে জ্বলে ওঠেন। তিনি মারিয়াম বেগমের গালে একটা চড় বসিয়ে দেন। তারপর গলা চেপে ধরে ধরথর করে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, আমার ছেলে আর যাই হোক কখনো কোনো মিথ্যার আশ্রয় নেয় না নিজের কোনো কাজের জন্য। তার কণ্ঠ ভেঙে যায়, কিন্তু ক্রোধ তাতে কমে না। সাহিল খান এক ধাক্কায় মারিয়ামকে ফেলে দেন, তারপর নিজেই ভেঙে পড়ে মাটিতে বসে পড়েন। রেদওয়ান খান ভাইয়ের এহেন হালাতে ছুটে এসে আঁকলে নেয় তাকে। সাহিল খানের হাত চড়ি থরথর করে কাঁপছে। মাথা নিচু করে হাঁপাতে হাঁপাতে মনে মনে বলে ওঠেন, তবে এতদিন যাবৎ যে মানুষটিকে ভুল বুঝেছিল আসলে সে মানুষটি কোনো অপরাধী করেনি, বরং অপরাধীদের অপরাধের শিকার হয়েছে। কথাগুলো ভেবে তিনি ব্যথাতুর দৃষ্টিতে মারিয়ামকে প্রশ্ন করে ওঠেন, কেন করলি এরকমটা? কেন আমার সুখের সংসারটা এভাবে শেষ করে দিলি? সাহিল খানের প্রশ্নে মারিয়াম বেগম বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার চোখে এক ধরনের উন্মাদনার ছাপ ফুটে ওঠে। সে তৎক্ষণাৎ সুলতানা খানের সম্মুখে গিয়ে পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, মা, আমাকে বিশ্বাস করুন, আমি কিছু করিনি। সব করেছে আমার ভাই। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। নিশ্চয়ই সে সম্পত্তির লোভে এইসব করেছে। শহীদ হোসেন নিজের বোনকে ভাবে তার বিরুদ্ধে সকল দায়ভার চাপিয়ে দিতে দেখে রাগান্বিত একের পর এক সত্য উন্মোচন করতে থাকেন। মিথ্যাবাদী, সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছিস কেন? আমি একা কিছুই করিনি। যা করেছি দুজন মিলেই করেছি। সাহিলের প্রেমে পাগল হওয়ার পরও যখন তোর চালে ধরা দিচ্ছিল না, তুই তখন নানাভাবে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে আলাদা করতে চেয়েছিলি। কিন্তু যখন দেখলি এতেও ওরা একে অপরের থেকে আলাদা হচ্ছে না, তখন তুই ওদের দূরে সরানোর জন্য তার স্ত্রীকে মারার প্ল্যান করেছিস। পরে বাড়িতে কারোর উপস্থিতি যখন ছিল না, সেই সুযোগে তুই আমাকে এখানে আসতে বলেছিলি। পরে দুজন মিলে মেরেছি ওকে। তাহলে আমার থেকেও বড় অপরাধী তো তুই, অথচ সব দোষ চাপিয়ে দিচ্ছিস আমার উপর। আরে তুই তো সাহিলের বন্ধু হয়ে পিঠে ছুরি বসিয়ে দিয়েছিস। লোভ, হ্যাঁ লোভ তো আমার ছিল, কিন্তু সেটা তোর থেকে বেশি নয়। তুই তো তাদের মেয়েকেও মেরে ফেলেছিস তোর সকল কুকর্মের কথা জেনে যাওয়ার জন্য। মেয়েটা তো এখানে এসেছিল তার মায়ের রাগ ভাঙাতে, আর তুই কি করলি? সকলের অনুপস্থিতিতে তাকে মেরে মৃত্যুটা চালিয়ে দিলি অ্যাক্সিডেন্ট হিসেবে। বাহ! আরে সব কিছুর মাস্টার মাইন্ড তো তুই। আমি তো শুধু তোর সকল কর্মে তোর সাথে ছিলাম, আর এখন সব দোষ আমার হয়ে গেছে। আরে তুই তো জাদুয়াকেও মেরে ফেলতে চেয়েছিলি। যখন বুঝতে পেরেছিস হাছিলের ওই মেয়ের প্রতি দুর্বলতা তৈরি হয়ে গেছে, এখন আর সে বাংলাদেশে থেকে যাবে না, আর সে বাংলাদেশ থেকে না গেলে সম্পত্তিতে সেও ভাগ বসাবে। তাই ওর কোনো ক্ষতি করতে না পেরেই তুই সকল প্ল্যান করে মারতে চেয়েছিলি জাদুয়াকে, যেন ওর মৃত্যুর পর হাছিল এখান থেকে চলে যায়। কথাগুলো বলে শহীদ খান ফের মারিয়াম বেগমকে প্রশ্ন করে ওঠে, কি বল, আমি একটা কথাও কি মিথ্যা বলেছি নেমহারাম? শহীদ হোসেনের মুখ থেকে বের হওয়া সত্যিই প্রতিটা বাক্য যেন সুলতানা ভিলার পরিবেশকে স্তব্ধ করে দেয়। ঘরে উপস্থিত প্রতিটা মানুষ একসাথে স্তম্ভিত হয়ে যায়। শব্দহীন এক মুহূর্তের মধ্যে তাদের দেহের সমস্ত শক্তি যেন শুষে নেওয়া হয়। কেউ চোখের দিকে চোখ রাখতে পারে না, কেউ মুখ খুলে কিছু বলতে পারে না। সুলতানা খান নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করেন।
তার হৃদয়ের গভীর থেকে এক চাপা কান্না উঠতে চায়, কিন্তু গলায় আটকে যায়। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, তবু তিনি দাঁড়িয়ে থাকেন নির্বাক। তার মস্তিষ্ক যেন এই বিভীষিকাময় সত্যকে গ্রহণ করতে অক্ষম। নিজের মেয়ে ও ছেলের বউয়ের এই করুণ পরিণতি জেনে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সুলতানা ভিলার বাকি সদস্যরা এক একজন নিস্পন্দ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, তাদের চোখে অবিশ্বাস্য ভয়ে ছাপ। কেউ কারোর দিকে তাকাতে সাহস করে না। শহীদের কণ্ঠে তীক্ষ্ণতা তাদের হৃদয় ভেদ করে যায়। এমন নৃশংসতা, এমন প্রতারণা, এমন নিষ্ঠুর পরিকল্পনা কথা কেউ কল্পনাও করেনি। মারিয়াম বেগমের দিকে তাকানোর সাহস কারণে, কিন্তু ঘৃণার অনুভূতি যেন ঘরের প্রতিটি কোণ থেকে তার দিকে ছুটে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু কোনো কথা বের হয় না। সত্য উন্মাচনের পর তার শরীর যেন নিজেই তার কুকর্মের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, যেন শোক আর হতাশার এক বিষাক্ত আবরণ চারপাশকে গ্রাস করে। কেউ চিৎকার করে ওঠে না, কেউ কান্নায় ভেঙে পড়ে না, তবু নীরবতার মধ্যেই সবাই যেন নিজেদের শোক প্রকাশ করে। সুলতানা ভিলাই দেওয়ালগুলো যেন এই বেদনা আর বিষণ্ণতার ভার বহন করে কাঁপতে থাকে। এহেন পরিস্থিতিতে সুলতানা খান নিজেকে আর সামলাতে না পেরে মারিয়াম বেগমের গলা শক্ত করে চেপে ধরে বলেন, তোর মতো কালনাগিনী এতদিন যাবৎ আমাদের সর্বনাশ করে আমাদের সাথে কি করে থাকলি রে? তোর রুহুতে একটু ভয় করেনি? এত সাহস তোর? আজ আমি তোকে মেরেই ফেলবো কালনাগিনী। বলেই তিনি আরো জোরে চেপে ধরেন মারিয়াম বেগমের গলা। ফলশ্রুতিতে দম বন্ধকর অবস্থা হয়ে দাঁড়ায় তার নিকট। তখনই সাহিল খান মারিয়াম বেগমের সম্মুখে এসে দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, ওর লাশ তোরা কি করেছিস বল। সাহিল খানের গর্জনে মারিয়াম বেগম আর কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, পুড়িয়ে ফেলেছিলে? মারিয়াম বেগমের বলা বাক্যে সাহিল খান আর্তনাদ করে চিৎকার দিয়ে ওঠেন। নিজের করা ভুলগুলোর ভার আর সহ্য করে উঠতে না পেরে অচেতন হয়ে লুটিয়ে পড়েন ফ্লোরে। এহেন করুণ অবস্থায় আকস্মিক উপস্থিত ঘটে জাদওয়ার। সে বাড়ির এহেন পরিস্থিতি দেখে বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। তখনই মারিয়াম বেগমের দৃষ্টিতে জাদওয়ার অবয়ব ফুটে উঠতেই তার ঠোঁটে ফুটে ওঠে এক নিষ্ঠুর হাসি। হাঁচিরের দিকে তাকিয়ে তিনি হিংস্র কণ্ঠে বলে ওঠেন, তোর জন্য আমার এতদিনের গড়া প্রাসাদ ভেঙে গেছে, সুখের স্বপ্নগুলো ছাই হয়ে গেছে। আমি যখন সুখে থাকতে পারলাম না, তোকেও সুখে থাকতে দিব না। প্রিয়জনেদের চোখে নিজের জন্য ঘৃণা দেখলে কেমন লাগে সেটা তোকে আজ হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। বলেই কিছু বলার জন্যও তিনি উদ্যত হন। তার কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো ছুঁড়ে দেওয়া হলো। সুলতানা খান দারুণ উত্তেজনায় জাদুয়ার দিকে তাকিয়ে কিছু বলতে উদ্যত হলেন, কিন্তু তার আগেই হাঁচির সজোরে তার হাতে থাকা রিভলভারের ট্রিগার চাপল। গুলির শব্দে থমকে গেল মুহূর্ত। মারিয়াম বেগমের বাহুতে গুলি লেগে চিৎকার করে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব জাদুয়া। এতক্ষণ যা ঘটেছে তার কিছুই বুঝতে পারেনি, কিন্তু মারিয়াম বেগমের এহেমন অবস্থা দেখে তার বুক কেঁপে ওঠে। হাঁচিলের পানে ভীত দৃষ্টিতে চেয়ে সে দৌড়ে তাকে থামাতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে হাঁচিল গর্জে উঠে বলে ওঠে, জাদুয়া নো, ওই দিকে একদমই যাবে না বলছি, এক্ষুনি এখান থেকে চলে যাও। হাঁচিলের কণ্ঠে থাকা তীব্র উৎকণ্ঠা জাদুয়াকে এক মুহূর্তে থমকে দেয়, কিন্তু তার আগেই শহীদ হোসেন আচমকা জাদুয়ার গলায় ধারালো ছুরি চেপে ধরে বিকৃত স্বরে হেসে উঠে বলে, এখন যদি তোর প্রাণ ভমরাকে মেরে দিই কি হবে তখন তোর? শহীদ হোসেনের হাসি ছুরির ধারালো চাপে জাদুয়ার শ্বাস বদ্ধ হয়ে আসে। হাজিলের চোখে জমে ওঠে রাগ, প্রীতির আড়ালে মিশে থাকা অসহায়ত্ব। সব কিছু যেন থমকে থাকে এক অনিশ্চিত পরিণতির সামনে। সুলতানা ভিলায় নিস্তব্ধতা যেন মৃত্যুর আগমনী সুরের মতো। বাতাস ভারী, প্রত্যেকটি মানুষ এক একটি নড়াহীন গভীরের মূর্তি। চোখে অবিশ্বাস আর বুকে ছড়িয়ে থাকা ভয়, কিন্তু সেই ভয়ে চূড়ান্ত রূপ যেন জাদুয়ার মুখে। তার গলায় চেপে থাকা শহীদ হোসেনের ধারালো ছুরি স্পর্শ তাকে পাথরের মতো শক্ত করে রেখেছে। তার নিঃশ্বাস যেন আটকে আছে, আর হৃৎপিণ্ড ভয়ঙ্কর গতিতে ধুকপুক করছে। শহীদ হোসেনের মুখে ফুটে ওঠা এক পৈশাচিক হাসি যেন শূন্যতা বিদীর্ণ করে ছড়িয়ে পড়ে। তার চোখে এক ধরনের অন্ধকার প্রতিশোধের তীব্র অগ্নি। সে জাদুয়ার কানের কাছে ঝুঁকে এক বিষাক্ত কণ্ঠে বলে, তুই যদি এখান থেকে এক পাও নড়তে চাস তবে এই মুহূর্ত তোর জন্য শেষ দিন হবে। তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। জাদুয়া স্তব্ধ।
তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হতে পারছে না। তার মনের ভেতর শুধু একটাই প্রশ্ন, এটা কেন ঘটছে? কেন সে শহীদ হোসেনের লক্ষ্যবস্তু হলো? পেছন থেকে হাসিলের গর্জে ওঠা কণ্ঠ সেই স্তব্ধতা ভেঙে দেয়। তার চোখে ক্রোধের আগুন আর কণ্ঠে বিদ্রোহের সুর নিয়ে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তুই যদি ওকে আঘাত করিস তবে আই সোয়ার তোর হাড্ডি মাংস গুঁড়িয়ে দেব। ঠিক কতটা ভয়ঙ্করভাবে মৃত্যু দেয়া যায় তা আমি তোকে দেখিয়ে দিব। হাসিলের ধমকিতে শহীদ হোসেন হেসে ওঠে। তার হাসি যেন পিশাচের মতো। সে ছুরিটি আরো গভীরে চেপে ধরে বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।